নমস্কার সকলকে। আজ এসেছি পাঁচু আশ্রয়ের পক্ষ থেকে। পাঁচু আশ্রয় মিরান্দার স্বপ্ন ঠিকানা অ্যানিম্যাল শেল্টার। এই ভিডিওটা হলো 28শে মার্চ, আমার দিভাইয়ের জন্মদিনের দিন। প্রথম থেকে ভাবছিলাম জন্মদিনটা কি করব কিভাবে দিভাইয়ের জন্মদিনটা স্পেশাল করা যায়। আমার দিভাই তো পশুপ্রেমী ছিল, তাই ঠিক করলাম এবারের জন্মদিনটা পথ কুকুরদের অল্প করে খাইয়েই না হয় করা যাক। ও তো আর এই পৃথিবীতে নেই। প্রতিবার বলতো, যখনই জন্মদিন হতো না 1 মাস আগে থেকে বলতো, বুনু আমাকে কি গিফট দিবি, বুনু আমাকে কি গিফট দিবি। এখন তো আর গিফট নিতে আসবে না, আর বলতেও পারবে না ওর কী চাই। তো সুতরাং আমার মনে হলো এটাই সবচেয়ে ভালো যে ওকে এই রকম একটা উপহার দেওয়া যাক। তো পথ কুকুরদের খাওয়ানোর জন্য মাংস আনা হয়েছিল আর চাল আনা হয়েছিল। ওই মাংস আর চালটাকে ফুটিয়ে একসঙ্গে রান্না করা হয়েছিল পথ কুকুরদেরকে খাওয়াবার জন্যে। আর দিভাইয়ের জন্য করেছিলাম একটু পায়েস, সাথে কেক। আর ও যেহেতু মাংস খেতে ভালোবাসতো, সেই জন্য দিভাইয়ের জন্য একটু আলাদা করে মাংস করা হয়েছিল লেগ পিস দিয়ে 2 পিস। কারণ দিভাই ভাত খেতে সেরকম পছন্দ করতো না, দুপুরবেলা হলে মাংস একটু নিয়ে বসতো আর কি। তো ভাত বাদে মাংসটাই দেয়া হয়েছে। আর আমার খুব ইচ্ছে ছিল দিভাইকে মাটির থালাতে খেতে দেবো, রং টং করে সুন্দর করে গুছিয়ে। তাই এবারে মাটির থালা রং করেই সুন্দর করে দিভাইকে দিয়েছিলাম। তো আমি জানি না সবাই খুশি হবে কি হবে না, কিন্তু আমি জানি আমার দিভাই হয়তো এটাতে অনেকটাই খুশি হবে। আর এখানে দুপুরবেলা রান্না হচ্ছে। আমরা বেরিয়েছিলাম সন্ধ্যের সময়, কিন্তু দুপুরেই রান্নাটা করে রেখেছি, কারণ যেহেতু পরে আর সময় পাবো না সেই জন্য। আমার বাড়িতে তো এখন 21খানা বিড়াল রয়েছে আর 2টো কুকুর। তো ওরা আবার মশলা খাবার খায় না। মশলা খাবার কিন্তু পশু পাখিদের জন্য খুবই ক্ষতিকারক। কিন্তু যেহেতু ওরা যারা বাজারে থেকে অভ্যস্ত, তারা সব রকম মশলা খাবার দাবার খেয়ে অভ্যস্ত, তাই ভাবলাম একটু গরম মশলা দিই, কারণ অন্য মশলা কিছুই দেওয়া যাবে না যেহেতু। তাই গরম মশলা অল্প একটু ছাড়া আর কিছুই দেওয়া হয়নি এর মধ্যে। আর এবারে দিয়ে নিচ্ছি চালগুলো। আমার কুকুর বেড়াল যারা রয়েছে তারা কিন্তু শুধুমাত্র জলে ফোটানো মাছ বা জলে ফোটানো মাংস খায়। সামান্য একটু হলুদ দিয়ে আর অল্প একটু লবণ দিয়ে ওটা ফোটানো হয়, তারপর ওদেরকে খেতে দেওয়া হয়। তো আমার মনে হলো যে ওরা যেহেতু বাইরের খাবার খেয়ে অভ্যস্ত, তাই পথ কুকুরদের জন্য একটুখানি গরম মশলা দেওয়া উচিত, না হলে ওরা খেতে পারবে না। তাই একটুখানি গরম মশলা দিয়েই রান্নাটা করা হয়েছিল। তো এবারে চালটাও দিয়ে দিলাম। এবার চালটা দেওয়ার পরে নেড়ে চেড়ে তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে তারপরে গিয়ে বসে পড়বো, এটা ফুটবে। এবার ফুটতে ফুটতে এমন অবস্থা হয়েছিল, তলে লেগে গিয়েছিল জানেন। কারণ ফুটতে ফুটতে না আমরা ভালো করে নাড়তে পারিনি, যেহেতু আমাদের কাছে বড় হাতা ছিল না, ছোট হাতা দিয়েই আমাদেরকে রান্নাটা করতে হচ্ছিল। আর যে গ্যাসটা আনা হয়েছিল সেটা প্রচণ্ড হিট দিচ্ছিল, আর ঘরের মধ্যে রান্না করার ফলে একেবারে ঘরটা ধোঁয়া ধোঁয়া হয়ে গেছিলো, আর এত গরম লাগছিল কি বলবো। তো সেই জন্য আমরা চালটাকে ফুটতে দিয়ে বেরিয়ে পড়েছিলাম। তারপর এসে বন্ধ করে দিয়েছি। চালটা বেশ ভালো মতনই ফুটে গিয়েছিল। তো রান্নাবান্না এই পালা শেষ হলে পরে আমি স্নান টান করে তারপরে দিভাইয়ের জন্য ওই মাটির থালাগুলো আঁকতে বসবো। সাথে ছিল দীপা, আমাদের পাড়ার অনুষ্কা, ওরা আমাকে অনেক হেল্প করে। এবারে দিয়ে নিচ্ছি খানিকটা জল। তো বাটি বাটি করে জল দিচ্ছিলাম, জলে হচ্ছিল না, কারণ প্রচুর জলের প্রয়োজন ছিল। তো সেই জন্য জ্যোৎস্না দিয়ে আবার পরে বড় বাটি দিয়ে বড় সসপ্যান দিয়ে পরে জল দেওয়া শুরু করলো আর কি, কারণ একটু বেশি জল না হলে না তলায় একদম লেগে যাবে। তো এবারে জ্যোৎস্না দিয়ে শুরু করেছে বড় গামলা দিয়ে জল ঢালা। তো মোটামুটি জল টল ঢালা হলে আমরা ফুটতে বসিয়ে দিয়ে বেরোবো। আর আমার দিভাই চলে গেছে 2021 সালে, এটা চলছে 2024 সাল, 3 বছর হয়ে গেল দিভাই আমাদের সঙ্গে নেই। এবারে আমরা এখানে থালা আঁকতে বসেছি। থালাটা আমি অর্ডার করেছিলাম সেদিনই, এবারে 28 তারিখেই আর কি। তো এবারে 28 তারিখে অর্ডার করার পরে বিকেল 5টার সময় দিয়ে গিয়েছিল স্বপন থালাগুলো, থালা বাটি গ্লাস। তো এবারে তাড়াহুড়ো লেগে গিয়েছিল। মাটির থালা একটুখানি জলে ভিজিয়ে রাখতে হয়, না হলে রং পুরো ভালো করে বসে না। তো ফেব্রিক আর্ট করছিলাম।
তো ফেব্রিক আর্ট করছিলাম। এবার আর্টটা শেষ হওয়ার পরে এই রকম লাগছে। একটু মাংস, পায়েস তো জন্মদিনে করতেই হয়, আমি নিজে হাতে পায়েস করেছিলাম। একটু বেলুন ফোলানো হয়েছে, বাবা ফুল নিয়ে এসছে, রজনীগন্ধা, গোলাপ আর আমাদের গাছের ওই বড় বড় ক্যামেলিয়াগুলো। কেকটা অর্ডার করেছিলাম কেয়ার কাছে। কেয়া হলো আমাদের পাঁচু আশ্রয়েরই একজন সদস্যা। তো খুব টেস্টি কেক বানায়, কেয়াস বেক কর্নার বলে রয়েছে। তো এবারে আমরা কেকটা কাটবো। এদিকে লালুও চলে এসছে। লালুর যে সেদিন কি হয়েছিল, দিভাইয়ের সামনে থেকে নড়ছিলই না। আসলে দিভাই তো ওকে বাড়ি নিয়ে এসেছিল, বড় ভালোবাসে দিভাইকে। বলতে তো পারে না ওরা কতটা ভালোবাসে, কিন্তু বোঝা যায় জানেন তো, ওরা সত্যি খুব ভালোবাসে। ওরা আমাদের জন্য অপেক্ষা করে। এই মানুষগুলো অপেক্ষা না করলেও পশুগুলো কিন্তু আমাদের জন্য অপেক্ষা করে। তো এবারে লালুকেই তো কেক খাওয়ানো হয় না, একটুখানি জাস্ট ওকে টেস্ট করানো হলো। যেহেতু এটা দিভাইয়ের জন্মদিনের কেক, লালু একটু মুখে না দিলে ব্যাপারটা খুব অসম্পূর্ণ থাকবে, সেই জন্যেই একটু কেক ওর মুখে দেওয়া হলো। এবারে আমরা সবাই মিলে বেরিয়ে পড়ছি খাবার দিতে। এই আমি বসে পড়েছি টোটোতে, কিষান আমাদেরকে টোটো করে নিয়ে যাচ্ছে, আর ওদিকে সুমনদা, রণ গাড়ি করে আসছে। আমরা সবাই হলাম পাঁচু আশ্রয়ের সদস্য। আমার দিভাইয়ের স্বপ্নের ঠিকানা, মিরান্দার স্বপ্ন ঠিকানা। আমার দিভাইয়ের স্বপ্ন ছিল পাঁচু আশ্রয় তৈরি করার, নামটাও কিন্তু ওই বলে দিয়ে গেছিলো, তাই সেই নামটা আর বদল করিনি, সেই নামেই শেল্টারটা তৈরি করেছি। দিভাই চলে যাওয়ার পরে দিভাইয়ের স্মৃতিটুকু রাখার জন্যে এই শেল্টারটা বানানো। বড় স্বপ্নের, বড় বড় আশা করে এই শেল্টারটা তৈরি করা, জানেন তো। তো এখানে এনাদের পেয়েছি 3 জনকে, তো এনারা খাবেন। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আর আপনারা যদি কেউ এইরকমভাবে কারুর বার্থডে, অ্যানিভার্সারি বা কোনো রকম অনুষ্ঠান সেলিব্রেট করতে চান, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা পাঁচু আশ্রয়ের পক্ষ থেকে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে ওদের খাওয়ানোর ব্যবস্থা করব। আপনার শুভ দিনটা ওদের আশীর্বাদে ভরে উঠুক, এই কামনা করব। আর অবশ্যই আপনারা একটু সদয় হবেন আর আমাদের পাঁচু আশ্রয়ের সঙ্গে থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, খুব ভাল লাগবে। আর সামনেই পেলাম এক পাঁঠা। আমি আগে জানতাম না, জানেন তো, যে ছাগল পাঁঠা সব খাবার খায়। তো ওরা না মাংস ভাতও খেয়ে নেয়, আমরা আগে জানতাম না ব্যাপারটা। আমি তো লাস্ট যেবার কুকুরকে খাওয়াতে বেরিয়েছিলাম, তখন দেখছিলাম যে ছাগলগুলো এসে এসে নিজেরাই খেয়ে নিচ্ছে, ওই যে নিজে থেকে এসেই কুকুরের খাবার খেয়ে নিচ্ছে। তো ফেরার পথে দেখছিলাম এই পাঁঠাটা রয়েছে না, এই পাঁঠাটা স্টেশনের কাছে ছিল। তো ফেরার সময় দেখছিলাম যে ও পুরো খাবারটাই শেষ করে দিয়েছিল। আর কুকুরগুলো দেখুন কি ভয় পাচ্ছে। এটা আমাদের হলদিবাড়ি পৌরসভার সামনে আর কি। ওই পেছনে দেখুন লুকিয়ে একজন খাচ্ছে। আর এখানে না 2খানা বাচ্চা ছিল, একটা বাচ্চাকে ডেকে ডেকে নিয়ে আসলো ওইখানে একটা কাকু, বলছে ওকে একটু ভাত দাও, ওকে একটু ভাত দাও। তো ছোট্ট বাচ্চাটাকে একটু ভাত দেওয়া হবে, কিন্তু এতটাই ভয় পাচ্ছিল কি বলবো। কিন্তু ফেরার পথে দেখছিলাম মোটামুটি ওরা খাবারগুলো শেষ করে দিয়েছে। আমরা যখনই ওখান থেকে সরে গেছি তখনই ওরা মোটামুটি করে খেয়ে নিয়েছে। আসলে ওরা ভয় পায়, যেহেতু ওদেরকে আমাদের মতন মানুষরাই লাথি ঝাঁটা মারে, তো সেই জন্য ওদের মনের মধ্যে একটা ভয় তৈরি হয়ে যায়। কিন্তু বিশ্বাস করুন, ওরা সত্যি মানে এত ভালো হয় না। লোকে ভাবে কি কুকুর দেখলেই ও কামড় দেবে, কিন্তু সত্যি এরকমটা হয় না। আমি প্রচুর কুকুর ধরি, প্রচুর কুকুরকে আমি খেতে দিই বা ইঞ্জেকশন করি, যাই করি, তারা কিন্তু সত্যি এতটা অ্যাগ্রেসিভ হয় না বা কামড় দেয় না যারা পাড়িয়া দেশি কুকুর। আমি বিদেশি ব্রিডের ব্যাপারে সেরকম অত ভালো করে জানি না, কিন্তু দেশি কুকুরগুলো কিন্তু যথেষ্ট ভদ্র হয় এবং একটু ভীতু ধরনেরই হয়। তো আমার বাড়িতেও যারা রয়েছে তারাও পাড়িয়া। তো আমি দেখেছি ওরা কিন্তু খুব শান্ত স্বভাবেরই হয়, সেরকম একটা খুব জোর করে কামড় দিতে আসা, খুবই এই রকম ধরনের কাজ ওরা কিন্তু করে না। তো আপনারা অযথাই ভয় পাবেন না, ওদেরকে একটু খেতে দিলে কিন্তু কোনো সমস্যা ওরা করবে না, বরং আপনাকে ভীষণ ভালোবাসবে। একটু খেতে দেওয়ার বিনিময়ে আপনি যতটা ভালোবাসা পাবেন ততটা একটা মানুষের থেকেও হয়তো পাবেন না। তো এখানে একটা ছোট্ট বাচ্চা, ওকে খাবারটা দিয়েছি, ও দেখি পুরো ভাতটা খায়নি। ফেরার পথে দেখলাম ও মোটামুটি করে মাংসটুকু খেয়েই চলে গিয়েছিল। আর এই আমাদের খাবার দাবার, মানে বেশি দূর যেতেই হয়নি, এই বিডিও অফিস পর্যন্ত যেতে যেতেই আমাদের এই খাবার দাবার শেষ। তো এইবারে চলে এসেছি আমরা স্টেশনের একদম রেল লাইনের পাশেটাতে। তো এইখানেও 3 জন ছিল,
এনাদেরকেও খেতে টেতে দেওয়া হলো। মাঝখানে আরও কিছু জনকে খেতে দেওয়া হয়েছে, সবটা তো ভিডিও নেওয়া সম্ভব না, তো যতটা নিতে পেরেছি ততটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা অবশ্যই ভিডিওটা দেখুন, আর ভালো লাগলে একটু আমার এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন, যাতে আপনাদের মতো আমাদের মতো আরও কিছু মানুষ এই ভিডিও দেখে অনুপ্রাণিত হয় এবং কটা প্রাণ দুটো খেয়ে পড়ে বাঁচতে পারে। ওদেরকে খাওয়ানোর লোকের বড় অভাব, জানেন তো। মানুষ তো নিজেরা কাজ করে খেতে পারে, মানুষের হাত পা রয়েছে, হাত পা মানুষের রয়েছে, মাথা রয়েছে, ব্রেইন রয়েছে, কিন্তু ওরা তো কাজ করে খেতে পারে না। এবারে ওদের তো একটু হলেও আমাদের উপর নির্ভর করতে হয়, তাই না? ওরা আমাদের মুখের দিকেই তাকিয়ে থাকে যে আমরা একটু খাবার ফেলবো আর ওরা একটু খাবে। সুতরাং আমাদেরও দায়িত্বের মধ্যে পড়ে না প্রকৃতির ভারসাম্য রক্ষা করা আর ওদেরকে দুটো খেতে দেয়া। হাসপাতালের সামনে দিয়ে, বিডিও অফিসের সামনে দিয়ে অনেকগুলো কুকুর রয়েছে, ওগুলোর খাওয়া দাওয়া শেষ করে এবারে এই দিকটাতে এসছি। এই দিকটাতেই আমাদের খাওয়ার দাওয়া শেষ। এখানে মোটামুটি অনেক কুকুর ছিল, তো এখানে দেখতে পাচ্ছেন এই যে একজন, ওই পাশে আরও দেখতে পাবেন প্রচুর কুকুর টুকুর এখানে ছিল, তো এদেরকে দিয়েই আমরা শেষ করেছি। তো হাসপাতালের সামনের ভিডিওটা আপনাদের সঙ্গে আর শেয়ার করলাম না। আর এই তো এরা এখানে রয়েছে, বাচ্চু কাচ্চু আর তাদের মা, ফ্যামিলি সমস্ত কিছু এখানটায় রয়েছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন, আর আমাদের পাশে থাকবেন, পাঁচু আশ্রয়ের পাশে থাকবেন। মনে রাখবেন, আপনার একটু পাশে থাকা, একটু সাহায্য অনেকের প্রাণ বাঁচাতে পারে, অনেকের পেট ভরাতে পারে। সুতরাং আমাদের পাশে থাকুন আর ওদের পাশে থাকুন, এই অবলা জীবগুলোর পাশে থাকুন। আমাদের মতন ওদেরও বাঁচার অধিকার আছে, ওরাও প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। দেখুন না, না খেয়ে ওদের কী অবস্থা হয়েছে, কত কষ্ট। আমরা তো মানুষ, তাই না? আমাদের মধ্যে তো একটু মানবিকতা থাকা দরকার। আমরা তো একটু ওদেরকে খেতে দিতেই পারি। আমার পক্ষে হয়তো রোজ খাওয়ানো সম্ভব না ওদের, কিন্তু আপনাদের বাড়ির সামনের দুটো কুকুরকে যদি আপনারা রোজ একটু করে ভাত দেন, তাহলে কিন্তু ওদের ভাতের অভাব হয় না, তাই না? আসুন না আমরা সকলে মিলে ওদের পাশে দাঁড়াই, একটু সুস্থ জীবন দিই ওদের। আমরা তো পারি, তাই না? কারণ আমরা মানুষ। যাই হোক, আপনারাও ভালো থাকবেন। আর এখানে এমনি কিন্তু ওদের তাড়ানো হচ্ছে না, এখানে তাড়ানো হচ্ছে কারণ ওরা মানে পরস্পর ঝগড়া শুরু করে দেয় খাওয়া দাওয়া নিয়ে, তো সেই জন্যই ওকে তাড়ানো হচ্ছে। ওকে আলাদা করে ওই পাশে খেতে দেওয়া হয়েছে, কিন্তু ও তা সত্ত্বেও এসে এই পাশে এই মায়ের খাবারটা খাবে। আর মাটা ওই দিকে যাচ্ছিল না বলে ওকে মাঝ রাস্তায় খেতে দেওয়া হলো, কিছু করার ছিল না। যাই হোক, খেতে তো পাচ্ছে এই পাশটাতে। আর আশা করছি আমার দিভাইও খুশি হয়েছে এইটাতে। যাই হোক, যেটুকু আমার সামর্থ্য, যেটুকু করতে পারলাম সেটুকুই করলাম। ভবিষ্যতে যদি আরও সামর্থ্য হয় তাহলে আরও করতে পারবো, যদি আপনারা পাশে থাকেন তাহলে আরও করতে পারবো। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন। পাশে থাকবেন। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে।